হঠাৎ কে যেন অদৃশ্য থেকে আসলো, আয়েশা আমার স্বামীরে জোরে একটা চাপ দিয়ে দিল, বলল পড়েন। আমার স্বামী বলল পড়তে পারি না। আবার তাকে চাপ দেওয়া হলো, বলল পড়েন। আমার স্বামী বলল পড়তে পারি না। এরপরে ওনার উপরে 5টা আয়াত বলে এরপরে ওই লোকটা ওই জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেল। ওয়ারাকার বুঝতে বাকি নাই, দুনিয়ার কোনো সাধারণ মানুষের ব্যাপারে হতে পারে না। তাওরাতে পড়েছি একবারে শেষ মুহূর্তে একজন পয়গাম্বর চলে আসবে, ওই পয়গাম্বরের ব্যাপারেই তো তুমি বললা। এর মানে খাদিজা আমার বয়সের বারে আমি দুর্বল হয়ে গেলাম, এখন চোখের দৃষ্টি শক্তিও আমি পরিপূর্ণ হারাই নাই, অল্প অল্প দেখি, কিন্তু জুয়ানকালে যেমন দেখতাম এখন ওই পরিমাণ দেখতে পারি না। ও খাদিজা তুমি আমারে বসা থেকে দাঁড় করে দাও, ওই মুহাম্মদের শেষ নবীর একটু দোয়া নেওয়ার মতো সুযোগ আমারে করে দাও, রাহমাতুল লিল আলামিনকে দেখার মতো একটু সুযোগ আমারে করে দাও। আমার ভ্রুগুলো এত পরিমাণে বড় হয়ে গেছে যার কারণে আমি আমার চোখ দিয়ে সুন্দর করে দেখতে পারি না। এরপরে আম্মাজান খাদিজা আর বুঝতে বাকি রইল না, আমার স্বামী নবুয়তের মুকুটটা আমার স্বামী পায়া গেল। আল্লাহ পাক ওনাকে আখিরি নবী বানায়া দিল, রাহমাতুল লিল আলামিন। এখন জ্বর আসার কারণে নবী যখন চাদর দিয়ে নিজের ঢাইকা ঢাইকা আমার নবী চলে, আল্লাহ পাক বলে ও জিবরাইল আমার নবীর দরবারে যাও। নবীরে গিয়া বলো ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। এরপরে আল্লাহ আবার নবী যখন বস্ত্র দিয়া নবী নিজেকে ধইরা ধইরা চলে, শরীরের মধ্যে বারবার বারবার জ্বরও চলে আসে, নবী নিজের বস্ত্র দিয়া ঢেকে যখন রাস্তা দিয়া ঘুরে আল্লাহ পাক জিবরাইল পাঠায়া দেয়, এই জিবরাইল আমার নবীর দরবারে যাও। নবীরে গিয়া জানায়া দাও ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতহির। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীর দরবারে সূরা মুজাম্মিল নবীর উপরে নাজিল করলেন। এরপরে মুদাসসিরের কিছু আয়াত নবীর উপরে নাজিল হয়ে গেল। এভাবে কয়েকদিন আল্লাহ পাক যখন নবীর কাছে জিবরাইলে পাঠাইয়া কয়েকদিন পরে হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে যায়। এবার জিবরাইল আমার নবীর দরবারে আসে না। নবীর মনে চিন্তা, আল্লাহ কি আমারে ভুইলা গেল কিনা, আবার এমন কোন আচরণ জিবরাইলের সাথে আমি করলাম কিনা যে কারণে জিবরাইল আমারে ভুইলা গেল। এখন কেন জিবরাইল আমার দরবারে আসে না? নবীর মনটা বড় খারাপ। আল্লাহ পাক তখন ওই মুহূর্তে দেখে আবু জাহাল ওইদিকে আমার নবীর ব্যাপারে বল, এই উতবা, এই সাইবা, এই ওয়ালিদ ইবনে মুগিরা, মুহাম্মদ এতদিন পর্যন্ত বানায়া বানায়া নিজে বলে, এখন আর নিজে বানাইতেও পারে না। এখন তার আল্লাহ পর্যন্ত মুহাম্মদের ভুইলা গেল, এখন মুহাম্মদের কথাও শোনে না, তার আল্লাহ ভুইলা গেছে। এখন দুনিয়াতে আসে ঠিক মতো চলতেও পারবে না, তার কথা শোনার মতো এলাকার মধ্যে কাউরে খুঁজে পাওয়া যাবে না। আবু জাহাল নবীর ব্যাপারে বলে, উতবা সাহেবা যখন নবীর ব্যাপারে বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ভুলে গেল। আমার নবীর একদিকে চিন্তা, আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেল কিনা। ওদিকে আবু জাহাল সবাইরে বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ভুলে গেল। নবী যখন চিন্তার মধ্যে পড়ে যায়, নবী যখন টেনশনের মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক জানায়া দেয়, ও জিবরাইল যাও যাও, সূরা দুহা নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীরে গিয়া জানাও, আমার নবীরে গিয়া বইলা দাও, দুনিয়ার সব মানুষেরা আমার নবীরে যদি বইলা চইলা যাইতে পারে, আমি আল্লাহ অশ্বিন কালো আমার নবীরে বইলা যাইতে পারি না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر
ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নবীর উপরে জিবরাইলের মাধ্যমে সূরা দুহা নবীর উপরে নাজিল করলেন। আল্লাহ প্রথমত দুইটা আয়াতের মধ্যে দুইটা কসম খাইলেন। শুরুতে আল্লাহ প্রথমত কসম কাটলেন আলোর কসম, এরপরে আল্লাহ কসম কাটলেন অন্ধকারের কসম। এর মানে দুইটা আয়াতের মধ্যে আল্লাহ দুইটা কসম কাটলেন, এক নম্বরে আলো আর দুই নম্বরে অন্ধকার। এই দুইটা কসম কেন কাটলেন মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেন। আল্লাহ নবীরে জানায়া দিলেন, নবী যেই সময় আপনার দরবারে ওহী চলে আসলো ওই সময়টা আলো সময়, এখন ওহী আসা বন্ধ হয়ে গেল, মানে অন্ধকারের সময়। সব সময় ওহী আসলেও ভালো লাগবে না, আবার ওহী সব সময় বন্ধ থাকবে না। এর মানে হলো সব সময় আপনার দরবারে আলোর প্রয়োজন নাই, আবার সব সময় আপনার কাছে অন্ধকারও ভালো লাগে না। আপনারাই বলেন তো, আপনারা তো ভালোভাবে বুঝেন, সুশীল মানুষ আপনারা বলেন 24 ঘন্টা যদি একটানা সূর্য যদি আলো দেয় তাহলে আপনাদের কাছে ভালো লাগবে? ভালো লাগবে? দিন রাত 24 ঘন্টা যদি একটানা সূর্য খালি আলো দেয়, অন্ধকার নাই, রাত নাই, ভালো লাগবে? ভালো লাগবে না। আবার যদি মনে করেন যে মাঝে মাঝে হয় না যে দিনে রাতে কোনো সময় সূর্যর দেখাই মিলে না, 3 দিন হয়ে গেছে, 4 দিন হয়ে গেছে, 5 দিন হয়ে গেছে, এক নাগারে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে মানুষ বিরক্ত হয়ে যায়, আল্লাহ এখন একটু আলো দাও, আর বৃষ্টির প্রয়োজন নাই, খালি বের হইলেই বৃষ্টি লাগে, ছাতা সারা দিন রাত খালি বৃষ্টিই পড়তেছে, ভালো লাগে? ভালো লাগে? এর মানে বোঝা গেল 24 ঘন্টা আলো ভালো লাগে না, 24 ঘন্টা অন্ধকার। বাস্তবতা এটাই, 24 ঘন্টা আলো ভালো লাগবে না, 24 ঘন্টা অন্ধকারও ভালো লাগবে না। আলোরও প্রয়োজন আছে, আলোর পরে অন্ধকারেরও প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। এই জন্য আলোর যেরকম প্রয়োজন অন্ধকারের প্রয়োজন। আল্লাহ পাক নবীকে আলোর কসম পাশাপাশি আবার রাতের অন্ধকারের কসম কেটে নবীকে বুঝালেন, নবী হে আলোর কসম কেটে বুঝালাম, ওহী তো আসছে, আলো আসছে, আবার এখন বন্ধ হয়েছে তো অন্ধকার আসছে, আলোর পরে অন্ধকার আসবে, অন্ধকারের পরে আবার আলো চলে আসবে। আপনি চিন্তা করবেন না, কোনো টেনশন নাই। আল্লাহ পাক যে আল্লাহ ওহী নাজিল করতে পারে ওই আল্লাহ আবার বন্ধ করে দিয়েছে কিছুদিনের জন্য, আবার ওই আল্লাহ আবার আপনার উপরে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাবে। এই জন্য চিন্তা নাই, নবীকে জানায়া দিলেন, কসম কাটলেন। আপনারাই একটু চিন্তা করে দেখেন, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের স্বাভাবিক নিয়ম হলো অফিসিয়ালি জব যারা করে 1 সপ্তাহের ভিতরে টানা 1 সপ্তাহে কি সবাই চাকরি করে? বন্ধ আছে না নাই? কয়দিন বন্ধ? শুক্র শনি 2 দিন বন্ধ। এবার যদি আপনি কোনো ব্যাংকারে বলেন, এই তোর পায়ে পড়ি, শুক্রবারে কিছু টাকা দাও, ব্যাংকটা খুলো, ওপেন করো, করবে? শনিবারে যায় পায়ে ধরেন, আপনি ব্যাংকার মানুষ আসেন, একটু খুইলা কিছু টাকা পয়সা দেওয়া লাগবে, না হয় জমা করব, একটু ব্যাংকটা ওপেন করেন, করবে? করবে না। কারণ কি? সপ্তাহের ভিতরে তার এই 2 দিন হলিডে, তার এই 2 দিন বন্ধ। সো এই 2 দিনের ভিতরে কোনোভাবেই কাশি দিয়া বাইধাও তারে তার চাকরির মধ্যে নেওয়া যাবে না। কারণ 1 সপ্তাহ টানা তার কাছে চাকরি করলে বোরিং ফিল হবে, ভালো লাগবে না। এজন্যই তো 1 সপ্তাহের ভিতরে 2 দিন বন্ধ, শুক্র শনি। তুমি 2 দিন নিজের সময় দাও, ব্যক্তিগত জীবনে সময় দাও, তোমার পারিবারিক জীবনে পরিবারকে দিয়ে সময় দাও, তুমি একটু ঘোরাঘুরি করো, মনটাকে রিফ্রেশ করে সতেজ করে আবার তুমি অফিসে আসো চাকরি করার জন্য। এরপরে কোনো অসুবিধা নাই। 2 দিনে নিজেকে সময় দিলে নিজের মনটাও রিফ্রেশ হয়ে গেল, কাজের প্রতি আরো অনেক 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 মনোযোগ বাড়বে। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী হে মাঝে মাঝে আমি আল্লাহ আপনাকে বিরতি দেই, আলোর পরে অন্ধকার, আবার অন্ধকারের পরে আলো। নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, একটু বিরতি দিলাম। কোরআন তো অনেক ভারী, এটা অনেক দামি। কেমন ভারী? লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল আরাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক তো বলেছেন যে কোরআনটাকে যদি আমি কোনো ব্যক্তির উপরে নাজিল না করে কোনো জাবাল, কোনো পাহাড় এর উপরে নাজিল করতাম,
ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আল্লাহ চাইলে তো পারতেন মাউন্ট এভারেস্টের উপরে কোরআনকে নাজিল করতে, আল্লাহ করেন নাই। আল্লাহ নবীজির উপরে কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন পৃথিবীর সবচেয়ে বিগেস্ট যে মাউন্টেনগুলো আছে এগুলোর উপরে যদি আমি আল্লাহ কোরআনকে নাজিল করতাম, এই সমস্ত পাহাড়গুলো ভেঙ্গে ভেঙ্গে চুরমার হয়ে যেত। ভারী দেখতে, এই যে হাতে নিলেন, ওজন কিন্তু বেশি না, কিন্তু এটা ভারী, অনেক ভারী। আল্লাহ নবীকে বলছেন এজন্য আপনার উপরে নাজিল করলাম, আবার স্টপ করলাম, আবার নাজিল করব, কোনো চিন্তা করবেন না, কারণ আপনার রব কশিন কালেও আপনাকে ছেড়ে যেতে পারে। আল্লাহ নবীরে জানায়া দিলেন পয়গম্বর দুনিয়ার সব মানুষ আপনারে ভুইলা যাইতে পারে, আমি আল্লাহ কশিন কালেও আপনারে ভুইলা যাইতে পারি না গো নবী আমার। আল্লাহ পাক বলেন আলোর কসম, অন্ধকারের কসম খাইতে আমি আল্লাহ আপনারে জানায়া দিলাম মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক দুইটা কসম খায়া জানায়া দিলেন আপনার রব আপনারে ছেড়ে যেতে পারেন, আপনার রব কশিন কালেও আপনাকে ভুলে যেতে পারে না গো নবী আমার। আপনার রব তো কোন সময় আপনারে ছেড়ে গেল, তায়েফের ময়দানে গেলেন, ওই সময় তো আপনার রব আপনাকে ভুলবে না, আপনাকে আমার মাওলা কাউসার দিয়ে দিল। এমনকি নবীজির লাইফে যে মেহরাজ, কোন নবীরে তো আমার মাওলা মেহরাজে গমন করার নাই, আমার আল্লাহর সাথে মোলাকাত করার নাই। মুসা নবী চেষ্টা করলো, এর উপরেও আল্লাহর সাথে মোলাকাত করতে পারেন নাই, কিন্তু রহমাতুল লিল আলামিনকে আমার মাওলা নিয়ে গেলেন, আল্লাহর দরবারে সাক্ষাৎ হয়ে গেল। এমনকি এমন কাছাকাছি আমার মাওলার সাথে মোলাকাত হয়ে গেল। ও বান্দারা, আল্লাহ পাক আমার নবীরে জানায়া দেয় ও পয়গম্বর আপনার চিন্তা করার কোনো দরকার নাই, আমি আল্লাহ কশিন কালেও আপনারে ছেড়ে যেতে পারি না, বরং এখন একটু দুঃখ পেয়ে যাবেন, আবার দুঃখের পরে আপনার জন্য সুখের সময় চলে আসবে। নবীর মাক্কি লাইফে রহমাতুল লিল আলামিন যে এত কষ্ট পায়া গেলেন, এই কষ্টের পরে আবার আমার মদিনাওয়ালা নবীর সুখের সময় আসছে কি আসে নাই? আসছেনি? নবীর কি পরিমাণে সুখের সময়। মাদানী লাইফে দেখো, যেই মাদানী লাইফে নবী যাওয়ার পরে সব মানুষেরা আমার নবীরে সুন্দর করে গান গাইয়া নবীরে বুকের মধ্যে টাইনা নিল। এমনকি ওই লাইফের মধ্যে নবীর মক্কা বিজয় হয়ে গেল, সব মানুষ দলে 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 নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ কয় ও পয়গম্বর আমি আল্লাহ আপনারে ভুলতে পারি না, দুনিয়ার সব মানুষেরা আপনারে ভুইলা যাইতে পারে, আমি আল্লাহ কশিন কালেও আপনাকে ভুইলা যাইতে পারি না। নবী গো, আপনি যখনই যেই দোয়া করেন আমি মাওলা কবুল কইরা নেই। নবী একদিন তাহাজ্জুদের মুসল্লায় বসে আমার আল্লাহর দরবারে আবদার জানাইলো, ও আল্লাহ এই মক্কার মধ্যে দুইজন গাদ্দার আছে, একজনের নাম ওমর আর একজনের নাম হলো আবু জাহাল। এই দুইজন অনেক বড় বড় গাদ্দার, একজনের তুমি ইসলামের জন্য কবুল কইরা নিও। আমার মদিনাওয়ালা নবী মুসল্লায় বসে তাহাজ্জুদের টাইমে কান্না করি আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ আল্লাহ গো, এই দুইজনের একজনরে তুমি কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়ার মতো তৌফিক দিও। আল্লাহ কয় নবী আমার, আপনার দোয়া আমি কবুল করে নিলাম। ও পয়গম্বর, দোয়া কবুল হয়ে গেছে, কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না। নবী 11 জন সাহাবা নিয়ে যখন বয়ান করে গোপনে, ওই সময় নবী প্রকাশ্যে দাওয়াত দেয় না, নবী গোপনে দাওয়াত দিতে লাগলেন। 11 জন সাহাবা আমার নবীর সামনে, সাহাবারা জানতে পারলো ওমরে ফারুক তরবারি নিয়ে ওই ঘরের বরাবর চলে আসছে। সাহাবায়ে কেরাম নবীরে বলতে লাগলো, ও পয়গম্বর এই ঘর থেকে বের হয়ে অন্য ঘরের মধ্যে নিজেরে গুছায়া নেন, কারণ ওমর আসছে আপনার গর্দানটাকে নেওয়ার জন্য তরবারি নিয়ে হাজির হয়ে গেছে। নবী আমার ডেকে বলে, ও সাহাবীরা, না 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 না, ওমরে ফারুকে আজম কশিন কেলো আমার গর্দান নেওয়ার জন্য আসে না রে। আমি আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদের টাইমে আমি রবের দরবারে দোয়া করেছি, ও দয়ার মালিক এই মক্কার দুইজনের একজনরে তুমি হেদায়েত দিও। আমি আল্লাহর কাছে বলেছি, মনে
হয় আমার মাওলা এই দোয়াটা কবুল কইরা নিছে। ও সাহাবায়ে কেরাম, দরওয়াজাটা ওপেন করে দিও, আমার উমর রে আমার সামনে আসতে দাও। ওমরে ফারুক আজমের জন্য দরওয়াজাটা ওপেন করে দেওয়া হল। ওমরে ফারুক যায়, রহমাতুল লিল আলামিন বসা। আমার নবীরে দেইখা বলে পয়গম্বর, আবু জাহাল আমারে বলল, উতবা সাহেবা মুগিরা আমারে বলল যে ওই মুহাম্মদের গর্দান নিয়ে আসতে পারবে তারে যাচাই দুনিয়া দেওয়া হবে, দুনিয়ার বড় প্রতিদান দেওয়া হবে। আমি দুনিয়ার প্রতিদান পাওয়ার জন্য আপনার দেহ থেকে গর্দানটা আলাদা করার লক্ষ্যে যখন তরবারি নিয়ে দৌড়াইলাম, আমার বোন যখন কুরআন তিলাওয়াত করে তার তিলাওয়াত শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এই তেলাওয়াতের মায়ায় আমি এত পরিমাণে পড়ে গেলাম গো নবী। ও পয়গম্বর, আপনার দরবারে আসলাম আমি কালেমা পড়ার জন্য, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমরে ফারুক যখন নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এখন নবীরে জিজ্ঞেস করে, পয়গম্বর আমার, আপনার ধর্ম কি সত্য না? বলে হা হা আমার ধর্ম তো অবশ্যই সত্য রে ওমর। আপনি যে কোরআন পড়েন এটা কি কশিন কালো মিথ্যা হতে পারে? বলে না, মিথ্যাও হতে পারে না। এবার ওমরে ফারুক বলে, ও পয়গম্বর, তাহলে গোপনে দাওয়াত চলবে না, এখন থেকে প্রকাশ্যেই নবী দাওয়াত চলবে, কশিন কালো আর গোপনে চলতে পারে না। এখন থেকে আপনার দলের একজন সঙ্গী আমি হয়ে গেলাম। ওমরে ফারুক দৌড়াইয়া যখন ওই ঘর থেকে বের হয়ে 11 জন সাহাবা নিয়া এদেরকে 2টা মিছিলের লাইনে দাঁড় করাইয়া দেয়। 2টা মিছিল লাইন বানাইয়া ওই সামনে ওমরে ফারুক দাঁড়াইয়া তরবারি হাতের মধ্যে নেয় আর ডেকে বলে, এই মক্কার কুরাইশের লোকেরা, এই কাফেরেরা, এই আমার নবীর দুশমনেরা, আজকে কে আসো এমন আমি সবার সামনে আমার রবকে বড় বলবো, তাকবীরের স্লোগান দিয়ে দিব? কে আসো এমন নিজের মা বাবারে সন্তান হারা করবা? কে আসো এমন নিজের সন্তানগুলোরে এতিম বানাইবা? কে আছো এমন তোমার স্ত্রীর বিধবা বানাইবা? আমি ওমরের সামনে আয়, আমি ওমরের তরবারির আঘাতে একটাকেও দুনিয়া থেকে আমি রাখবো না, বিদায় করে দিব। ওমরে ফারুক স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ওমরে ফারুক তাকবীর দেয়, আমার মাওলার নামে যখন স্লোগান দেয়, সঙ্গে সঙ্গে নবী যখন হেসে দেয়, নবীর পুরা চেহারা মোবারক হাসিতে যখন ভরপুর হয়ে যায়, আল্লাহ কয়, নবী তাহাজ্জুদের টাইমের দোয়া আমি মাওলা কবুল করে নিলাম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুনিয়ার সব মানুষেরা আপনারে ভুইলা গেল, আমার আল্লাহ কশিন কালো আপনারে ভুলে যেতে পারে না। সব আপনারে ভুইলা গেলেও আল্লাহ তো ভুলে না। এই যে আপনার দোয়া কবুল করে নিছে। ওমরে ফারুক আজম আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই না, নবীকে আল্লাহ পাক কি দিয়েছেন? সূরাতুল কাউসার বাড়িতে গিয়ে খুলবেন, সূরাতুল কাউসারের তাফসীর পড়বেন। আল্লাহ পাক যে নবীকে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার দ্যাট মিন্স কাউসার কি কি শুধুমাত্র হাউজে কাউসার নো। নবীজির শুরুর জীবন থেকে মৃত্যু পর্যন্ত যত কল্যাণ, এই সমস্ত কল্যাণ কাউসারের মধ্যেই নিহিত আছে। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে কয়েন, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় একবার করে পড়েন আল্লাহু আকবার। কষ্ট লাগছে আপনার? খারাপ লাগতেছে নাকি? আল্লাহ নবীকে বলছেন, নবী অন্য কোন নবীকে যা দেয়নি আপনাকে তা দিয়েছি। দুনিয়ার সমস্ত ব্যক্তিগুলো আপনাকে ভুলে গেলেও আপনার রব কশিন কালো আপনাকে ছেড়ে যেতে পারে না। মৃত্যুর ব্যাপারে দেখেন, মৃত্যুর ব্যাপারে এমন কোন ব্যক্তি পৃথিবীতে আছে যে ব্যক্তির কাছে মালাকুল মউত এসে বলছে, এই পারমিশন দে, পারমিশন দে, অনুমতি দিলে রুটাকে কবজ করব, অনুমতি না পেলে চলে যাব? পৃথিবীর এমন কোন ব্যক্তির কাছে মালাকুল মউত আসছে? কার কাছে আসছে? সুবহানাল্লাহ পড়ে না, নবীর কাছে আসছে।
আল্লাহ পাক মালাকুল মউতরে পাঠায়া দিলেন, এই মালাকুল মউত নবীর দরবারে যাও, নবীর কাছ থেকে পারমিশন নিয়ে নাও। নবী পারমিশন দিলে নবীর রূহটাকে কবজ করে নিয়ে যাবা, পারমিশন না দিলে কবজ করবা না, চলে আসবা। মালাকুল মউত রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন চলে গেল, নবীর দরবারে আয়েশা নবীরে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনার রূহটাকে কবজ করার জন্য, যদি পারমিশন দেন আপনার রূহটাকে কবজ করে নিয়ে যাব, আর যদি পারমিশন না দেন আমি আপনার রূহটাকে কবজ করার মতো ক্ষমতা নেই। পয়গম্বর, আপনি পারমিশন দিলেই সম্ভব হয়ে যাবে, অনুমতি না পেলে চলে যাব। নবী আমার ডেকে বলে, এই আজরাইল, তুমি আমার দরবারে আমার রূহটাকে কবজ করার জন্য আসলা, আগে আমায় বলো, আইনা আখি জিব্রাইল, আমার ভাই জিব্রাইল কোথায়? আমার ভাই জিব্রাইলের সন্ধান তুমি আগে আমারে দাও, এরপরে আমার রূহটাকে তুমি কবজ করে নিয়ে যেতে পারবা, এরপরে আমার রূহটাকে কবজ করার জন্য পারমিশন পাইবা। আজরাইল ডেকে বলে, নবী হে, জিব্রাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে জিব্রাইল আছে, তাহলে আগে জিব্রাইলের কাছে যাও, ওই জিব্রাইলকে আমি নবীর সামনে নিয়ে আসো। আমি নবীর সামনে আনার পরে তার সাথে আমার কিছু কথা বলার বাকি আছে, এরপরে যদি পারমিশন দেই আমার রূহটাকে তুমি কবজ কইরা নিয়ে যাও, এরপরে পারমিশন না দিলে চলে যাবা। আজরাইল দৌড়াইয়া যখন প্রথম আসমানে জিব্রাইলের নিকটে যায়, আর যা বলে, ভাই জিব্রাইল, তোমারে মদিনাওয়ালা নবী ডাকে রে, ওই নবীর দরবারে তোমার যাওয়া লাগবে। জিব্রাইল দৌড়াইয়া আমার নবীর সামনে হাজির হয়ে যায়। আয়েশা দেখে রাহমাতুল লিল আলামিন চোখের পানি ফালায়া ফালায়া নবী কান্না করে। জিব্রাইল নবীরে দেখা জিব্রাইলও চোখের পানি ফালায়া কান্না করে, নবীও কান্না করে, জিব্রাইলও কান্না করে। নবী কান্না করে কেন? জিব্রাইল প্রশ্ন করে, নবী আমার, আপনি কান্না করেন কেন? আমার মাওলা তো আপনারে বড় দামি বানায়া দিল, আপনার বড় প্রিয় আমার মাওলা আপনারে বানায়া দিল, আপনার কান্না করার তো কোনো মানে নাই, কান্না করার প্রশ্নই আসে না। ও পয়গম্বর আমার, আপনি তো আমার মাওলার এত পরিমাণে প্রেমিক, সব নবীরা আমার আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল হয়ে গেছে, আর আল্লাহই তো আপনাকে খুশি করার জন্য পাগল হয়ে গেল। নবী, আপনি কান্না করেন কেন বুঝি না? আল্লাহর মুলাকাতে যাবেন, আপনি তো হাসি খুশি থাকার কথা। নবী, নবী আমার ডেকে বলেন, ও ভাই আমার জিবরাইল, আমি কেন কান্না করি তোমায় পরে বলবো, কিন্তু তুমি কেন চোখের পানি ফেলায় কান্না করো আগে আমায় বলো। নবী যখন জিব্রাইলের বলে, জিব্রাইল বলে, নবী আমার, আমি কান্না করি কেন এটা পরে বলবো, আপনি আগে বলেন না। নবী কয়, না রে, তুমি কেন কান্না করো আগে আমায় বলো না। জিব্রাইল ডেকে বলে, পয়গম্বর, দুনিয়ার সব নবীদের কাছে ওহী নিয়ে আমার দায়িত্ব হলো, আমার মাওলা আমাকে দায়িত্ব দিয়ে দিলেন, আমি ওহী নিয়ে বিভিন্ন নবীর দরবারে যাই। কারো কাছে ওহী নিয়ে আমি গেলাম 100 বার, আবার কারো কাছে ওহী নিয়ে আমি গেলাম 1000 বার, আবার কারো কাছে আমি ওহী নিয়ে গেলাম 500 বার, আবার কারো কাছে আমি ওহী নিয়ে গেলাম 1000 বারের উপরে। কিন্তু আপনার দরবারে আমার আল্লাহ যে আমারে বারবার বারবার পাঠাইলো। পয়গম্বর, আপনার এই চাঁদ মাখা চেহারা আমি দেখতে পারবো না, এই চেহারা দেখতে পারবো না বলেই আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। আমি আমার নবীর এই চেহারা আর কোথায় পাবো, এই চিন্তা নিয়ে আমি কান্না করি গো পয়গম্বর। এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। আমার নবীর এবার জিব্রাইল কয়, পয়গম্বর, আপনি কান্না করেন কেন বুঝে আসে না? আপনি তো আমার মাওলার দরবারে চলে যাবেন, আমার মাওলার মুলাকাতে চলে যাবেন, আপনার কান্না করার মানে কি? নবী ডেকে কয়, জিব্রাইল রে, আমি কেন কান্না যাব? আমার মাওলার দরবারে আমি হাজির হয়ে যাব, কিন্তু না রে, আমার উম্মতের কি উপায় হবে রে? আমার এতি উম্মতেরা আমি নবীর জন্য এত পরিমাণে পাগল হয়ে যাবে। কোথায় বাংলাদেশ আর কোথায় মদিনায় নবীর রওজা শরীফে ঘুমায়, ওই নবীর জন্য দেশ থেকে আশিকে রাসূলেরা কি পরিমাণে পাগল পারা হয়ে যায়। আজান শেষ হোক নাকি? আল্লাহ
নবীজি জিব্রাইল কয় আমি কেন চোখের পানি ফালায় কান্না করি জানো? কারণ হচ্ছে উম্মতের কি উপায় হবে এটা আমার চিন্তা। আমি তো আল্লাহর দরবারে চলে যাব, যে আমার ইতিম উম্মতগুলোর উপায় কি হবে? এরা নবীরে পাবেন না। কোথায় বাংলাদেশ, কোথায় মদিনা, এরপরেও এই দেশ থেকে মানুষগুলো মদিনায় যাওয়ার জন্য পাগল না? পাগল না? নবী আমার চোখের পানি ফেলায় কান্না করে আর জানায়া দেয় জিবরাইল ভাই আমার, আমি কেন কান্না করি জানো? কান্না করার মানে হলো আমার এতিম উম্মতের চিন্তা আমার মাওলায় কি করলো। আগে আল্লাহ যা বলবে আমি শুনবো, এর উপরে আমি তোমারে পারমিশন দিয়ে দিব। আমার রূহটাকে কবজ করতে পারবা কি পারবা না, এই ব্যাপারে আমি পারমিশন দিয়ে দিব। জিব্রাইল বলেন নবী গো, তাহলে আমার আল্লাহর দরবারে আমি চলে যাব। ওই রবের দরবারে যাইয়া আগে দেখি আমার মাওলায় কি বলে। জিব্রাইল রওনা আল্লাহর দরবারে যায়, বলে ও আল্লাহ, আপনার নবী তো রূহটাকে কবজ করার জন্য অনুমতি দেয় না, পারমিশনও দেয় না। কি বলে আমার নবী? বলে আপনার নবী বলে আপনার এই বান্দাগুলোর কি উপায় হবে, মানে নবীর উম্মতের কি উপায় হবে, এই ব্যাপারে আগে জানবে, এরপরে পারমিশন দিয়ে দিবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলে বলে, ও জিবরাইল, আমার নবীর দরবারে যাও আর আমার নবীরে গিয়া জানায়া দাও আমার নবীর উম্মতের কি উপায় হবে। এই ব্যাপারে আমার নবীর চিন্তা করার কোনো দরকার নাই। দুনিয়ার কারো কাছে আমি আল্লাহ জিম্মাদারির দায়িত্ব দিলাম না, আমার নবীর উম্মতের জিম্মাদারির দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আল্লাহ পাক বলেন নবী, দুনিয়ার সব মানুষেরা ভুইলা যাইতে পারলেও আমি আল্লাহ ভুলি না। দুনিয়ার কোন নবীর কাছ থেকে পারমিশনও নেওয়া হয় নাই পয়গম্বর, বরং আপনার দরবারে আমি আল্লাহ ইসরাইলে পাঠাইলাম পারমিশন নেওয়ার জন্য, অনুমতি দিলেন। এরপরে নবীকে রূহ কবজ করার জন্য মালাকুল মউত নবীর দরবারে আসলেন। আল্লাহ পাক বলে, ও পয়গম্বর, সব মানুষ ছেড়ে যেতে পারলেও আপনার রব আপনারে ভুলে যেতে পারে না। এরপরে আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক জানায়া দিলেন নবী, আপনার শুরুর জীবন থেকে শেষের জীবনটা আপনার জন্য আরো অধিকতর কল্যাণকর হয়ে যাবে। নবী চিন্তা করবেন না, এখন যদি একটু দুঃখের সময় পার করা লাগে, কিন্তু এই দুঃখের সময়ের পরে আমি আল্লাহ আপনার জন্য সুখটাকে রাখলাম। কারণ শুরুর জীবনের চাইতে শেষের জীবনটা আমার মাওলা আরো অনেক পরিমাণে কল্যাণকর বানাবে, আপনার জন্য আরো অনেক পরিমাণে সুখকর বানিয়ে দিবে। স্বাভাবিক দুনিয়ার নিয়ম হলো, একজনে কোম্পানির ভিতরে মাত্র ঢুকলো, মাত্র ঢুকার পরেই তো কোম্পানির এমডির সাথে সম্পর্ক ভালো না, মানে তারে স্নেহ করে না, ডাকও দেয় না, মায়াও করে না, মমতাও দেখায় না। 4 বছর হয়ে গেল, 5 বছর 6 বছর যখন হয়ে গেল, এখন কোম্পানির এমডির সাথে একটা সুসম্পর্ক ওই বান্দার হয়ে যায়, যদিও লেবার, এরপরেও ডাইকে আইনা সুন্দর করে অফিসের মধ্যে খাওয়ায়, এরপরেও স্নেহ করে, মায়া করে, মমতা করে। এর মানে বোঝা গেল লাইগা থাকলে দুঃখের পরে অবশ্যই সফলতার দ্বার বানতে যাওয়া যাবে। একটু কাটা পার হইয়া এরপরে সফলতার দুয়ারের মধ্যে পৌঁছা যাবে। এর মানে বুঝাতে চাইলেন আমার মাওলা আমার নবীরে জানায়া দিলেন, নবী মাক্কি লাইফে যদিও মানুষগুলো আপনার কথা শুনে না, এমন একটা সময় আসবে এই মানুষগুলো সব আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক পরের আয়াতে আমার নবীরে জানায়া দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক আপনারে এমন কিছু দিয়া দিবে যেগুলো পেয়ে আপনি রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আপনার এমন কিছু দিয়া দিবে যেগুলা পাইয়ে আপনি এত পরিমাণে রাজি হবেন, আপনার পুরো চেহারার মধ্যে হাসি ফুটে আসবে। আমার পয়গম্বর তায়েফে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, এমন কোনো মানুষ নাই জানে না। ওই তায়েফে যাওয়ার পরে নবী যখন এদেরকে বললেন, এই তায়েফের মানুষেরা, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, যদি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাহবুব নাই, দুনিয়াতে ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। নবী দাওয়াত দেয়, কিন্তু এরা নবীর কথা শোনার পরে নবীর দাওয়াত মেনে নেয় না। আর মানে না তো দূরের ব্যাপার, আবার নবীকে মারার জন্য বিভিন্ন সময় ফোন দিয়ে আটে। যেই লোকটা আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, সে শুধু একত্ববাদের স্লোগান তার জবান দিয়া বারবার বারবার দেয়। এমনকি ওই তায়েফের ছোট ছোট বাচ্চারা আমার নবীকে মারার জন্য বারবার বারবার ফোন দিয়ে আটে। আমার নবীকে মারার জন্য পাথরগুলো নিক্ষেপ করে নবীকে রক্তাক্ত পর্যন্ত করে দেয়। ফজরের নামাজ যখন হয়ে যায়, নবী আমার ফজরের নামাজে তিলাওয়াত করে। নামাজ শেষ করার পরে রাহমাতুল লিল আলামিন ওই জায়গার মধ্যে বসা, নবী বসে 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 কোরআন তিলাওয়াত করে। আমার রাহমাতুল লিল আলামিন তিলাওয়াত করার অবস্থায় মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। নবীর মনটা কেন খারাপ হইল আমার মাওলার তো বুঝার বাকি নাই। নবীর মনটা এজন্য খারাপ, এত দূর থেকে এত দূরে আসলাম এদেরকে দাওয়াত দেওয়ার জন্য, একজনও কালেমা পড়ে মুসলমান হলো না। আমি দাওয়াত দিলাম কিন্তু কালেমা পড়ে এদেরকে মুসলমান বানাইতে পারলাম না। নবীর মনটা যখন খারাপ, আমার মাওলা বলে জিবরাইল আমার নবীর দরবারে যাও, নবী যাতে মনটাকে খারাপ না করে। নবী যেখানে মন খারাপ করে আমি আল্লাহ তো নবীর ওই কান্নাটা সহ্য করতে পারি না। ও জিবরাইল আমার নবীর দরবারে যাইও, আর নবীরে গিয়া জানায়া দিও আমার নবী যে ওই জায়গায় কোরআন তিলাওয়াত করার জন্য বসে রইল। নবীর তিলাওয়াত শুনে যদিও কোনো মানুষ কালেমা পড়ে মুসলমান হয় নাই, তায়েফের ময়দানে নবীর তিলাওয়াত শুনে নবীর পেছনে একদম জিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদিও কোনো মানুষ কালেমা পড়ে মুসলমান হয় নাই, জিনেরা আমার নবীর সাথে ওই জায়গায় নবীর তিলাওয়াত শোনার পরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীরে গিয়া জানায়া দাও, আমার নবীরে গিয়া বলে দাও নবী যাতে চিন্তা না করে, নবী যাতে টেনশন না করে। আল্লাহ পাক নবীর মাধ্যমে অনেকগুলা জিনের পর্যন্ত কালেমার পথে আনলো, ইসলামের জন্য এদের কবুল কইরা নিল। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক নবীরে জানায়া দেয় পয়গম্বর আপনি যেই জায়গায় একটু কান্না করবেন আমি আল্লাহ আপনার কান্নাটাকে সহ্য করতে পারবো না গো নবী আমার। শুধু তাই না রে বাবা, আল্লাহ নবীরে জানায়া দেয় পয়গম্বর আমি আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, ওই এতিম থেকে আমি মাওলা আপনার দামটাকে কি বাড়ায়া দেই নাই, আপনার সম্মানটাকে কি আমি মাওলা বাড়ায়া দিলাম না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ পাক প্রশ্ন করে নবীকে বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই, আর ওই এতিম অবস্থা থেকে আপনার সম্মানটাকে কি আমি আল্লাহ বুলন্দ করি নাই। নবী ছিলেন এতিম। কেমন এতিম? সাধারণ দুনিয়ার এতিমের মতো নয়, নবীর মতো এতিম এ পৃথিবীতে কেউ নাই। এমন এতিম দুনিয়াতে আসার পরে যিনি বাবার আদর কি এটা বুঝেই নাই, পায় নাই। দুনিয়াতে আসার পরে বাবারা সন্তানদেরকে যে মায়া করে, স্নেহ করে, মমতা দেখায়, এরপরে কপালে নাকে গালে চুমু খায়। নবীর জিন্দেগিতে নবী দুনিয়াতে আসার পরে বাবার আদর পাইছে? বলেন বলেন পাইছে? পায় না। বাবার আদর পায় নাই। মাকেও 6 বছরে হারাইল, দাদারেও 8 বছর বয়সে হারাইল। নবী এই যে মানুষগুলোকে হারাইয়া এতিম হয়ে গেল, আল্লাহ কয় আপনি ছিলেন এতিম, ওই এতিম থেকে আপনার সম্মান, আপনার দাম, আপনার শরফ, আপনার করম, আপনার মর্যাদা আমি আল্লাহই তো বাড়াইয়া দিয়েছি। কি ছিলেন? আমি আল্লাহ আপনাকে কি বাড়ালাম। নবীকে ধাত্রীরা পর্যন্ত নিতে চায় না। যখন জিজ্ঞেস করে তার বাবা আছে, বাবা নেই। তার বাবা না থাকলে টাকা পাবো না, ঠিক মতো যাজা পাওয়া যাবে না। তখন সব ধাত্রীরা চলে যায়। নবী এমন একটা অবস্থা থেকে আল্লাহ পাক নবীর সম্মান, নবীর মর্যাদা কি পরিমাণে বাড়ালেন। আজও ওই নবীর জন্য উম্মতেরা কান্দে কি কান্দে না? এই কান্না করে কি করে না? আবু জাহালের জন্য কয়জন কান্দে? উতবার জন্য আছে, সাহেবার জন্য কান্দে কেউ আছে? কিন্তু নবীর কাহিনী শুই না, নবীর
ঘটনা শুই না চোখের পানি ফালা কান্না করে কি করে না? কেন? আল্লাহ কয় নবী আপনি কি ছিলেন, আমি আপনার সম্মান কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিলাম, এমনকি আমি আল্লাহ হলাম আলামিনের রব, আর আপনাকে এই পুরো আলামিনের রহমত করে, করুণা করে, দয়া করে আপনাকে দুনিয়াতে পাঠাই। পুরো জগতের রবকে, আর এই পুরো জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? ওই নবীর রওজায় যেতে চান কারা কারা? ওই নবীর রওজায় গিয়ে সশরীরে সালাম দিবেন কারা কারা? দুটা হাত তুলে আল্লাহকে দেখা, আল্লাহ জীবনে একবার হলেও এই মানুষগুলোকে তুমি মক্কা মদিনার মেহমান বানায়ো, নবীর রওজার সামনে গিয়ে সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক দিও। সকলেই পড়ি আমিন। আর একটু চিল্লে পড়েন আমিন। একটু মন থেকে পড়েন আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই আশেকেরা একটু পড়েন না। মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব, নেই কো আমার তরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আরব সাগর পারি দিব, নাই কো আমার তরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় যাব মদিনায়, মনে বড় সবাই মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় মদিনায়, মনে বড় আশায় আছে, মনে বড় আশা ছিল। আল্লাহ জীবনে একবার হলেও প্রত্যেকটা ভাইকে তুমি মদিনার মেহমান বানাও। পড়েন আমিন। আল্লাহ পাক নবীরে জানায় দিলেন, নবী আপনার জিন্দেগিতে আমি আল্লাহ কি দেই নাই আপনার, আপনার আচরণ এত সুন্দর বানায় দিলাম, যেই আচরণের কাছেও মানুষগুলো বড় দুর্বল হয়ে গেল। পৃথিবী যত লিডার দেখেছ, সব লিডারের সামনে গেলে নেতৃত্ব অনুযায়ী পাওয়ার দেখায়, শক্তি ঘাটাইতে চায় না তারা। আল্লাহ কয় আমার নবীরে আমি আল্লাহ এমন একটা মন দিয়া দিলাম রে,
এমন একটা আচরণের অধিকারী বানালাম যে আচরণের কাছে সবাই বড় দুর্বল হয়ে গেল। ইহুদি পর্যন্ত আমার নবীরে থাপ্পড় দেয়, আমার নবী জানায়া দেয়, ইহুদি রে তোর হাতে ব্যথা পাইছুনি আমারে জানাও। ও সোনার গায়ের মুসলমানেরা, মনোযোগের একটু কান লাগায় শুনো রে বাবা। আল্লাহ কয় নবীর আচরণটাকে আপনার আচরণটাকে আমি আল্লাহ এত পরিমাণে সুন্দর আমি আল্লাহ বানায়া দিলাম, আপনার ব্যবহারটারে এত সুন্দর বানালাম, যার কারণে কাফেরেরা পর্যন্ত আপনার দরবারে আসলো, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর ঘরের মধ্যে খাবার নাই, প্রায় 7 দিন হয়ে গেল। ওদিকে হাসান হুসাইনের ঘরের মধ্যে খাবার নাই। যখন আমার নবী শুনতে পায় নাতিরা খাবার পায় না, নবীর মনটা খারাপ হয়ে গেল। নাতিদের পেটের মধ্যে খাবার দেওয়া লাগবে, এরা দৌড়াইয়া নবীর দরবারে আসে, জানে নানার কাছে গেলে খাবার পাওয়া যাবে। এই চিন্তা নিয়ে নানার দরবারে যায়। আমার নবীর পেটে তো খাবার নয়, নবী কেমনে নাতিদেরকে খাবার খাওয়াবে? নবী চিন্তা করলো একজন ইহুদির বাড়িতে আমি নবী যাব, এরপরে যে এদের বাড়িতে কাজ করার মাধ্যমে কিছু উপঢৌকন পাবো, এরপরে এগুলো নিয়ে আসবো, আমার নাতিদের জবানের মধ্যে মুখের মধ্যে আমি দিয়ে দিব। নবী ইহুদির বাড়িতে কাজ করার জন্য যখন রওনা হয়ে যায়, এক ধনী ইহুদির বাড়িতে যায় বলে, হ্যাঁ ইহুদি, তোমার বাড়ির মধ্যে কাজ আসেনি, আমায় দাও, তুমি যদি আমার কাজ দাও আমি কাজ করব। ইহুদি বলে, আপনারে দেখলে তো মনে হয় ভালো মানুষ এবং সম্ভ্রান্ত পরিবারের মানুষ, দেখলে মনে হয় এত সুন্দর মানুষ, আমার বাড়িতে কাজ করার জন্য কেন আসলা? এই তোমাকে আমার বাড়িতে কাজের জন্য রাখতে পারি না, তোমার চেহারায় বলে না তুমি মানুষের বাড়িতে কাজের জন্য যাও। মজা আমার সাথে কইরো না, আগে পরিচয় দাও, এরপরে কাজের জন্য তোমারে নিয়ে নিব। নবী আমার ডেকে বলে, হ্যাঁ ইহুদি, পরিচয় দিব না, কি কাজ আছে আগে আমায় দাও, এরপরে আমি কাজ করব, তোমার পরিচয় দেওয়ার সময় আমার নাই। আমার নাতিরা কান্দে রে, আমি নানার দরবারে আসি, আমার নাতিদের পেটের মধ্যে খাবার দেওয়া লাগবে, তোমার বাড়িতে কাজ আসেনি, আমি আগে আমায় বলো না। ইহুদি কয়, দাঁড়াও, একটা কাজ আছে, এই কাজটা করতে পারলে উপঢৌকন দেওয়া যাবে। তুমি যদি কূপ থেকে পানি নিয়া, এই পানি যদি তুমি নিয়া এই গাছের গোড়ায় যদি দিতে পারো, 1 বালতি পানির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেওয়া হবে। যদি তুমি 2 বালতি উঠাইতে পারো তাহলে 6টা খেজুর দেওয়া হবে। তুমি যদি 3 বালতি উঠাইতে পারো তাহলে 9টা খেজুর দেওয়া হবে। এর মানে প্রতি বালতির বিনিময়ে 3টা করে খেজুর তোমারে দেওয়া হবে। আমার নবীরে যখন এই কাজটা যখন দিয়া দেয়, নবী এক এক করে কূপ থেকে যখন পানি উঠায়, এভাবে 1 1 2 করে করে যখন 8 বালতি নবী যখন পানি উঠাইল, 8 বালতি পানি উঠাইয়া 9 নাম্বার বালতিটা যখন নবী ফালাইয়া দিল। এখন বালতিটা ফালাইতে দেরি সঙ্গে সঙ্গে রশি ছিঁড়ে বালতিটা পড়ে গেল। রহমাতুল লিল আলামিন দেখে বালতি পড়ে গেছে, এখন আর এই বালতি উঠানোর মতো আর কোনো সুযোগ নাই। ইহুদি আইসা দেখে আমার নবী কূপের পাশে দাঁড়াইয়া। ইহুদি বলে, এই জনৈক বালক, তুমি আমার বালতিটা কেন ছিঁড়ে কূপের মধ্যে ফেলাইয়া দিলা? নবী আমার ডেকে বলে, ইহুদি রে, বালতি তো আমি ছিঁড়ে ফেলাই নাই, বরং বালতি নিজে ছিঁড়া আমার হাত থেকে পড়ে গেছে। আমার নবী কথা ইহুদি মানে না, কয় তুমি আমার বাড়িতে কাজের জন্য আসো নাই, আমাকে লস করার জন্য তুমি আমার বাড়িতে আসলা। আমার বালতিটা ইচ্ছা করে তুমি এই জায়গার মধ্যে ফেলাইয়া দিলা। আমার নবী কয়, না রে, আমি বালতিটা ফালাই নাই, বরং বালতিটা ছিঁড়ে পড়ে গেছে। একটা পর্যায়ে রহমাতুল লিল আলামিনের উপরে রাগান্বিত হইয়া, ক্রোধান্বিত হইয়া ওই ইহুদি নবীর গাল মোবারকের মধ্যে একটা থাপ্পড় বসাইয়া দিছে। যেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, আল্লাহ পাক মশা মাছিরা পর্যন্ত বলেছে আমার নবীর দেহ মুবারকের উপরে বসতেও পারবা না, কামড় দিতেও পারবা না। আমার ওই নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় যখন লাগায় দেয়, নবী তার প্রতিশোধ নেয় না। নবী সঙ্গে সঙ্গে বলে, ইহুদি রে, আমি 3 দিনের না খাওয়া, আমার গালে গোস্তগুলা পর্যন্ত শুকায় গেছে রে, তুই যে আমার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিলা, তোর হাতে ব্যথা পাইছুনি, আগে আমারে জানা, আগে তুই আমারে জানাও, হাতে ব্যথা পাইছুনি, আমার গোস্ত তো নাই, হাড্ডিগুলো ভেসে আছে,
গুস্তের অভাবে হাড্ডি বেশি আছে, তো হাড্ডিতে চর মারলে তোর হাতে ব্যথা পাওয়ার কথা। আগে তুই আমারে জানাও হাতে ব্যথা পাইছো কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? মিয়া কেমন নবী? আল্লাহ কয় নবী আপনার আচরণটাকে, আপনার দিলটাকে আমি আল্লাহ শক্কে সদর করার মাধ্যমে আমি আল্লাহ আপনার দিলটাকে এত পরিমাণে মায়া দিয়ে ভরপুর বানায় দিই। কি দেই নাই আপনাকে? কি দেই নাই আপনাকে? ইহুদি কয় এটা কেমন মানুষ? ওরে সুবহানাল্লাহ, আমি তারে মারলাম, সে আমারে বলে আমি হাতে ব্যথা পাইছি কিনা। কেমন মানুষ? নবী আমার ডেকে বলি ইহুদি রে আর দেরি করবা না, 8 বালতি খেজুর 8 বালতি পানি উঠাইলাম, বালতির বিনিময়ে 3 আটা 24টা খেজুর তুমি আমার হাতের মধ্যে দিয়া দাও। আমার নাতিরা কান্দে রে, আমি নাতিদের দরবারে চলে যাব, আমার নাতিদের কাছে গিয়ে আমি দিয়ে দিব। এদের কাছে খেজুরগুলো দিতে পারলে আমি নানার বড় ভালো লাগবে। দেরি করবা না, দেও দেও 24টা খেজুর আমার কাছে দিয়া দাও। ইহুদি যখন নবীরে 24টা খেজুর যখন নবীরে দিয়া দেয়, নবী রওনা হয়ে যায়। পথিমধ্যে যাওয়ার পরে এই যে নবীরে যে ইহুদির জোরে একটা থাপ্পড় লাগায় দিল, আমার আল্লাহ দেখছে কি দেখে নাই? আল্লাহ কয় এই জিবরাইল আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে গিয়া জানায়া দাও, আমার নবীরে বলো আমার নবী যাতে করে ওই জায়গা থেকে না যায়, 24টা খেজুর নিয়ে যাতে করে না যায়। আগে নবীর দরবারে যাও, নবী যাতে বালতি উঠাইয়া ইহুদির বালতি ইহুদির কাছে হ্যান্ড ওভার করে দিয়া দেয়, এরপরে যাতে করে আমার নবী চলে যায়। জিবরাইল আমার নবীর দরবারে আসে, আয়েশা বলে ও পয়গম্বর, আল্লাহ আমাকে আপনার দরবারে পাঠাইছেন। নবী গো আপনি কোথায় রওনা হয়ে যান গো নবী? ইহুদির বাড়িতে যাওয়া লাগবে। ওই ইহুদির বালতি আগে উঠাইয়া দিবেন, এরপরে বালতি উঠাইয়া দিয়া যেখানে যাবেন চলে যাবেন, অসুবিধা নাই। নবী গো আগে বালতি উঠাইয়া চলে যাবেন, বালতি না উঠাইয়া যাওয়া যাবে না, কারণ সারা জীবন ইহুদি আপনার নাম ধরে মানুষের দরবারে বদনাম করবে, আপনার ব্যাপারে ইহুদির মনটা খারাপ হয়ে যাবে। নবী গো এটা করা যাবে না। জিবরাইলকে পয়গম্বর ডেকে বলে, জিবরাইল রে আমি যে বালতিটা কূপ থেকে উঠাবো, ওই উঠানোর মতো কোনো যন্ত্র তো আমার হাতের মধ্যে নাই, আমি কি দিয়া উঠাবো রে? জিবরাইল ডেকে বলে ও পয়গম্বর, বালতি উঠানোর জন্য কোনো যন্ত্র লাগবে না, লাগবে না, লাগবে না। নবী গো আপনার বালতি উঠানোর জন্য যন্ত্রের কোনো প্রয়োজন হবে না, আপনি আমার সাথে চলেন, দেখবেন বালতি কিভাবে আপনার কথা শুনে। এবার জিবরাইল নবীকে সঙ্গে করে নইয়া যখন কূপের বরাবর গিয়া দাঁড়ায় যায়, কূপের বরাবর দাঁড়াইয়া জিবরাইল নবীরে বলে, নবী গো আল্লাহকে ইশারা করে আমার মাওলার নাম ধরে একটু বালতিরে ডাক দেন। আমার নবী ডেকে বলে ও বালতি, আমার মাওলার ইশারায় আমার হাতে আয় আয় আয়। সঙ্গে সঙ্গে এই কথা বলতে দেরি, বালতি আমার নবীর হাতের মধ্যে আসতে বিন্দু মাত্র পরিমাণ দেরি নাই। ইহুদি কয় এই লোকটা কেমন রে, কোনো যন্ত্র লাগে নাই, আবার আমার বাড়ি আসলো, এই বালতিটা উঠাইয়া আমার হাতের মধ্যে দিয়া দিল। ইহুদি কয় এই তুমি কে, তোমার পরিচয় আমারে দাও। নবীকে আমি পরিচয় দিব না। বালতি ধরো, তোমার বালতি আমি ফালাইয়া দিয়েছিলাম, এই বালতি আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, তোমার বালতি তোমার হক আমি তোমার হাতের মধ্যে দিলাম। এবার নবীর কথা বালতি কেমনে শুনে রে? বালতি কেমনে নবীর কথা শুনে? বালতি তো কথাও বুঝে না, কথাও বলতে পারে না, ওই বালতি তো কানও নাই, ওই বালতির তো শুনতেও পারে না, বলতেও পারে না। নবী ডাকলো, কেমনে শুনলো নবী? বালতি হাতের মধ্যে নবী কেমনে আসলো? অটোমেটিক মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে রে বাবা। প্রশ্ন যদি জেগে যায় তাহলে আমি তোমাদেরকে বলি, বালতি যদি নবীর কথা শুনতে না পারে, উস্তুনে হান্নানা একটা মৃত খেজুর গাছ আমার নবীর জন্য কেন কান্না করতে পারে? কেমনে কান্না করে? আমার নবীর ভাষা মৃত খেজুর গাছও কেমনে বুঝে? রহমাতুল্লিল আলামিনের মসজিদে নববীর মিম্বার যখন পর্যন্ত হয় নাই, আমার নবী উস্তুনে হান্নানা একটা মৃত খেজুর গাছ, ওই খেজুর গাছের দিকে
নবী ঢেলান দিয়া 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 নবী বয়ান দিত। নবী ওই সময় ওই জায়গায় দাঁড়ায়া এরপরে উস্তুনে হান্নানার দিকে ঢেলান দিয়া নবী আমার যখন বয়ান দিত, ওই সময় উস্তুনে হান্নানা আমার নবীর দেহ মোবারক পাইয়া নিজের জীবনটারে অনেক ধন্য মনে করত। মসজিদে নববীর মিম্বার যখন হয়ে গেল, মিম্বারটা হওয়ার পরে নবী মিম্বারের মধ্যে দাঁড়ায় গেলেন। আজকে উস্তুনে হান্নানার কাছে নবী যায় না। নবী মিম্বারে দাঁড়ায় যখন খুতবা দিবে, এমন একটা হালাতে দেখে কে যেন হাউমাউ করে করে গুনগুনে 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 চোখের পানি ফেলায় কান্না গুন। নবী আমার ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, এখানে কে এমন আছো, কে আমি নবীরে দেখার পরেও কান্না করো তোমরা? সাহাবায়ে কেরাম ডেকে বলে, পয়গম্বর, আমরা তো কেউ কান্না করি না, আপনি সঙ্গে থাকলে আমাদের আর কিছু লাগবে না। ও নবী গো, আমরা কেউ কান্না করতে রাজি না, পারিও না, কারণ আপনি তো আছেন। আপনার চেহারা দেখলে মনের সমস্ত দুঃখগুলো আমাদের লাঘব হয়ে যায়। সাহাবীরা কান্দে না, তাহলে নবীকে যেন কান্না করে জানি না। নবী বলে, সাহাবীরা রে, আমার আর বুঝতে বাকি নাই। একটা মৃত খেজুর গাছ আছে যার নাম হলো উস্তুনে হান্নানা। ওই উস্তুনে হান্নানা আমি নবীর বিরহের বেদনায় মনে হয় চোখের পানি ফেলে কান্না করি। নবী আমার ডেকে বলে, ও উস্তুনে হান্নানা, আমি নবী মিম্বারের মধ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালাম, তুমি কেন চোখের পানি ফালায়া ফালায়া কান্না করো? উস্তুনে হান্নানা রাহমাতুল লিল আলামিন বলে, ও পয়গম্বর, আমার জীবনটা তো আপনার দেহ মুবারক লাইগা বড় ধন্য হয়ে গেল। আমি আপনাকে আমার দেহর মধ্যে পাইয়া আমার জীবনটাকে বড় ধন্য করেছি। আমার দেহের মধ্যে আমার নবী লাগছে, আমার জীবন বড় ধন্য হয়ে গেছে। নবী আজকে কেমন জানি হয়ে গেল। আজকে তো আপনি আমার কাছে আসেন না, আপনি মিম্বারের মধ্যে দাঁড়ায় গেলেন। মিম্বারের মধ্যে দাঁড়ায় এরপরে আপনি খুতবা দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। নবী গো, আপনারে আমি পাই না, এর কারণে আমি চোখের পানি ফেলে ফেলে কান্না করি। নবী গো, উস্তুনে হান্নানা, এখন তো মিম্বারের মধ্যে দাঁড়ায় খুতবা দিয়ে দিব, তবে আমি তোমার জন্য দোয়া করে দিব। প্রথম নাম্বার দোয়া, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে করে তোমারে জীবিত বানায়া দেয়, আল্লাহ যাতে করে তুমি মৃত যাতে জীবিত বানায়া দেয়, এই দোয়াটা তুমি গ্রহণ করে নাও। উস্তুনে হান্নানা কয়, নবী আমার এই দোয়াটার কোনো প্রয়োজন নাই। তাহলে কি দোয়া লাগবে রে? নবী আমার জানায়া দেয়, উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য দোয়া করে দেই, আল্লাহ পাক যাতে করে কিয়ামত পর্যন্ত তোমার হায়াতটাকে বাড়ায়া দেয়। এরপরে উস্তুনে হান্নানা বলে, নবী গো, আমার এই দোয়াও লাগবে না, এই দোয়া আমার প্রয়োজন নাই গো নবী। নবী আমার ডেকে বলে, ও উস্তুনে হান্নানা, কি তোমার দোয়া লাগবে আমায় বলো না। উস্তুনে হান্নানা বলে, নবী আরো কিছু দোয়া আমার জন্য করে দেন। এরপরে নবী আবার দোয়া করে, উস্তুনে হান্নানা রে, আমি তোমার জন্য আমার মাওলার দরবারে দোয়া করে দিলাম, আল্লাহ পাক যাতে করে তোমার পুরো দেহের মধ্যে এত পরিমাণে খেজুর দিয়া দেয়, যেই খেজুর 12 মাস ধরবে, কোনো মাসে বন্ধ হবে না, কোনো দিনে বন্ধ হবে না, একটানা কিয়ামত পর্যন্ত তোমার দেহের মধ্যে খেজুর থাকবে। এই দোয়াটা আমি তোমার জন্য করে দিব। উস্তুনে হান্নানা আমার নবীরে জানায়া দেয়, নবী গো, আমার লাগবে না, এই দোয়া আমার প্রয়োজন নাই। তাহলে কি দোয়া লাগবে? আর একটা দোয়া আমি তোর জন্য করে না, তোর দেহের মধ্যে এত পরিমাণে খেজুর হয়ে যাবে, এই খেজুরগুলা যদি একটানা পৃথিবীর সব মানুষগুলা যদি খায়, এরপরেও তোর গাছ থেকে খেজুরের সংখ্যা কমবে না, শুধু খেজুর বাড়বেই 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 বাড়বে। নবী যখন এই 4টা দোয়া উস্তুনে হান্নানার জন্য করে, উস্তুনে হান্নানা বলে, ও পয়গম্বর, না না, এই 4টা দোয়ার একটা দোয়া আমি গ্রহণ করতে পারি না গো নবী, এই 4টা দোয়ার একটা দোয়া আমি উস্তুনে হান্নানার জন্য প্রয়োজন নাই। তাহলে কি দোয়া লাগবে রে? উস্তুনে হান্নানা নবীরে জানায়া দেয়, নবী আমার, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, দুনিয়ায় আপনিও থাকবেন না, আমিও থাকবো না গো নবী আমার। হাসরের ময়দানে কেউ কেউ জান্নাতে যাবে, কেউ কেউ জাহান্নামে যাবে। ও পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া কইরা দিন, আল্লাহ পাক যাতে করে দুনিয়াতে
আমারে আমার হায়াত যাতে আর বাড়ায়া না দেয়, আমার হায়াত লাগবে না, আমার খেজুর লাগবে না, আমার দেহটা সুন্দর হবে, নবী গো আমার এটা এমন লাগবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক যখন আপনারে মায়া করে বলবে ও পয়গম্বর জান্নাতে যান, ওই সময়ে নবী আপনার হাতের ছোঁয়া পায়া পায়া আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, ওই জান্নাতের মধ্যে আমি উস্তুনে হান্নানাও থাকবো। ওই জায়গায় আমি থাইকা আপনাকে দেইকা আমার জীবনটারে নবী আমি ধন্য করে আনিব। আপনাকে দেইকা আমার জীবন বড় ধন্য হয়ে যাবে। আখিরাত তো বাকি থাকবে। ওই সময় বছরের পর বছর, যুগের পরে যুগ নবী আমি আপনারে দেখবো। আমার দুনিয়াবি লাইনের এই দোয়ার কোনো প্রয়োজন নাই। আমার নবী কয় ও সাহাবীরা, উস্তুনে হান্নানাকে দুনিয়াতে রাইখা আল্লাহ নাই। আমি আল্লাহর কাছে দোয়া কইরা দিলাম, উস্তুনে হান্নানা হাসরের ময়দানে জান্নাতে, যেই জান্নাতে আমি থাকবো, ওই জান্নাতের মধ্যে উস্তুনে হান্নানা থাকবে রে। আমি তার জন্য আমি মাওলার দরবারে দোয়া কইরা দিলাম। ও সাহাবীরা, উস্তুনে হান্নানাকে দাফন করে দাও। উমরা করার জন্য যারা যাও, উস্তুনে হান্নানাকে যদি সামনে রাখিয়া, আমার রবের বাইতুল্লাহকে যদি সামনে রাখিয়া, যদি তুমি 2 রাকাত নামাজ যদি আদায় করে নিতে পারো রে বাবা, ওই উস্তুনে হান্নানা আমার নবীর পাগল হওয়ার কারণে আল্লাহ পাক উস্তুনে হান্নানারে এত পরিমাণে দামি বানায়া দিছে। ওই উস্তুনে হান্নানাকে সামনে রাখা যদি কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, আমার মাওলা তার জিন্দেগি সব সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবি। উস্তুনে হান্নানার দোয়া কবুল হয়ে গেল। উস্তুনে হান্নার দোয়া করলো, নবী একটু দোয়া করে দেন হাসরের ময়দানে, যাতে করে জান্নাতে আপনার সঙ্গে একসাথে থাকতে পারি। উস্তুনে হান্নানা মৃত হওয়ার পরেও আমার নবীর কথা বুঝে নবীর সাথে কথা বলে, তাহলে বালতি আমার নবীর কথা শুনতে পারে না? পারে না? আল্লাহ কয় নবী হে আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি কি ছিলেন, আমি আল্লাহ আপনাকে কি বানালাম। সো ফাআম্মান ইয়াতীমা ফালা তাকহার, এখন থেকে জীবনে কোনোদিন কোন এতিমকে ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সাইলকে ভিখারিকে ধমক দিয়ে তাড়ায়া দিবেন না। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের সমস্ত নিয়ামতের কথা আপনি মানুষের কাছে বর্ণনা করেন, মানুষকে জানিয়ে দেন। আজকের এই মাহফিল থেকে সূরা দুহা থেকে শিক্ষা হলো, জীবন চলার পথে বিপদ আসবে, মুসিবত আসবে, চিন্তা নাই, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে সুখ। একটু সবর ধৈর্য ধারণ করে নিজেকে সাবির বানিয়ে ঈমানটাকে মজবুত করে আগায়া যাব। নবীর সুন্নতের উপরে আমল করব, নবীরে ভালোবাসবো। জীবনে কোনোদিন আমার হাত দ্বারা মানুষকে কষ্ট দিব না, আমার জবান দ্বারা মানুষকে কষ্ট দিব না। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সূরা দুহা থেকে এই শিক্ষা নিয়ে বাড়িতে যে জীবনে বিপদে